আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে পিৎজা বানাবো তাওয়ার উপর। আপনারা দেখবেন আমি কিভাবে পিৎজা তাওয়ার উপর বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিছি পরিমাণ মতন 2 কাপ আটা। এখানে আমি পরিমাণ মতন 2 কাপ আটা নিয়ে নিছি। এখন নিয়ে নিছি একটু 1 চামচ নুন, 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি। আর এখানে নিয়ে নেব আমি, এখন দিয়ে দেবো একটু তেল, 2 চামচের মতন তেল, সাদা তেল দিয়ে দিছি। এখন আমি এটা ভালো করে মিশে নেব আটাটা। একটু হালকা একটু কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা ভালো করে মিক্স করে ঢেকে রাখছি। এখানে একটা গরম কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এখানে আমি চিকেন নিয়ে নিছি 200 গ্রাম। এখানে ভিনেগার দিয়ে আমি ভালো করে চিকেনটা একটু ধুয়ে নেব, কেননা চিকেনটার ভিতরে গন্ধ আসে। ভিনেগার দিয়ে ধুলে আর গন্ধ আসবে না। এখানে আমার ধোয়া শেষ, আমি পানিটা ঝরিয়ে রেখে আমি সবজিগুলো কেটে নিব। এখানে একটা টমেটো কেটে নিছি, অর্ধেকটা ক্যাপসিকাম, পেঁয়াজ। এখন আদা রসুন আমি ঘষে নেব। আদা রসুন এখানে ঘষে দেব চিকেনের ভিতরে, কেটে দিলে সময় লাগবে তাই আমি ঘষে নিছি। এই চিকেনের ভিতরে আমি দিয়ে দিছি আদা রসুন, চিলি ফ্লেক্স আমি হাতে কেটে নিছি। মাশরুমটা আমি কেটে নিছি। এখন আমি চিকেনটায় অরগ্যানো দিয়ে দিছি। তারপরে 1 কাপ দিয়ে দেব এই যে টিক্কা মশলা। পিৎজা সস একটু আমি দিয়ে দিছি। চিলি সস দিলে ভালো হয়, কেননা আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি একটু পিৎজা সস দিয়ে দিছি। একটু দিয়ে দিছি আপনার গোলমরিচের গুঁড়ো। এখানে আমি অর্ধেকটা নিয়ে নিছি জয়ত্রী আমি ভালো করে গ্রেটার দিয়ে ঘষে আমি মিক্স করে প্যানে দিয়ে দিছি। প্যানে আগে থাকতেই আমি গরম করে রাখছিলাম একটু তেল দিয়ে 1 চামচ। তাই এখানে আমি এখন ঢাকনাটা দিয়ে ভালো করে চিকেনটা আমি ভালো করে করে নেব, কষে নেব। তারপর চিকেনটা হয়ে গেছে, আমি এখানে মাশরুম দিয়ে দিছি। মাশরুমটা আমি ভালো করে একটু গোলমরিচ দিয়ে একটু নুন দিয়ে ভেজে নেব। এখানে দেখেন আমার আটাটার ডোটা দেখেন ফুলে গেছে, আটাটা হয়ে গেছে। আমি আটাটা এখন ভালো করে মিক্স করে আমি একটা প্লেটে তেল দিয়ে করে মাখিয়ে তেল দিয়ে একটু শুকনো আটা উপর দিয়ে দেবো। ডোটা আমি ভালো করে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটা আমি ভালো করে বেলে দেখেন আমি পিৎজার ডোটা বেলা হয়ে গেছে। আমি প্লেটে সেই যে প্লেটে বানাবো সেই প্লেটে ভালো করে সুন্দর করে দিয়ে দিছি। এখন একটা কাঁটা চামিচ দিয়ে আমি ফুটো ফুটো করে দেবো, নাই ফুলে উঠবে। এই যে কাঁটা চামিচ দিয়ে আমি ভালো করে ফুটো ফুটো করে দিছি। এখন এখানে আমি দিয়ে দেবো পিৎজা সস। যার যে যেরকম সস খায় সে সেই পরিমাণে দেবে। এখানে আমি পিৎজা সস দিয়ে দিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে চিজটা গ্রেট করে দেব। এখানে একটা গ্রেটার দিয়ে আমি ভালো করে চিজগুলো দিয়ে দিছি। এখন আমি ওই সবজি দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে। এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিছি, টমেটো নিয়ে নিছি, আমি ভালো করে সাজিয়ে দেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ, গোল গোল করে কেটে রাখছিলাম আমি, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে। আর দিয়ে দেবো এখানে সেই আমার ফ্রাই করা চিকেনগুলো আমি এক এক করে সব সুন্দর করে সাজিয়ে দেব। এখানে আমি চিকেনগুলো সাজিয়ে দিছি সুন্দর করে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো আমার সেই মাশরুমগুলো দিয়ে দিচ্ছি আমি। মাশরুমগুলো দেওয়া শেষ, এখন আমি মাশরুমগুলো এক এক করে আমি দিয়ে দিছি। এখন দিয়ে দেবো অরিগানো উপর থেকে। অরিগানোটা দিলে আর কি টেস্টটা বাজারের পিৎজার মতন ভালো লাগে খেতে, টেস্ট আসে। তাই আমি আবার চিজগুলো সুন্দর করে দিয়ে দেবো উপর থেকে। এই যে দেখুন আমার আগের থেকে আমি তাওয়া গরম করে রাখছি। এখানে আপনাদের তাওয়াটা দেখাইতে আমি ভুলে গেছি। আমি তাওয়ার উপর রেখে দিছি, দিয়ে একটা ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে আমি ভালো করে ঢেকে দেব। আর এটা বন্ধ করে দেবো। এই যে দেখেন সাইড থেকে আমি একটু সস লাগাই দিলাম, জানি বাজারের পিৎজার মতন লাগে, তাই আমি সস দিয়ে দিচ্ছি। এখানে আমি এই তাওয়া গরম করে আবার উপর থেকে দিয়ে দিছি, জানি চিজগুলো ভালো করে গলে যায়। এইভাবে করে আমি দেখেন পিৎজা আমার বানানো রেডি। দেখেন পিৎজার কালারটা দেখেন আপনারা, অসাধারণ। আপনারা এরকম ঘরে বসে তাওয়া দিয়ে, যাদের ওভেন নেই তারা তাওয়া দিয়েও পিৎজা বানিয়ে খেতে পারবেন।